হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের লিড কোড ইন্টারভিউ প্রিপারেশন সিরিজে। তো আজকের ভিডিওতে আমরা লিড কোড থেকে এই প্রবলেমটা সলভ করে নিব, যেটার নাম হচ্ছে রিমুভ লিঙ্ক লিস্ট এলিমেন্টস। এটা লিড কোডের একটা ইজি ট্যাগের কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন, খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। খুব বেশি অপটিমাইজেশন আসলে প্রয়োজন হয় না এই কোশ্চেনটাতে, বাট তারপরও এই প্রবলেমটা অনেকগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। অ্যামাজনে আসছে, মাইক্রোসফট, ফেসবুক এবং অ্যাডোবিতে এই কোশ্চেনটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা প্রবলেমটা একটু দেখে নিই। আমরা শুরুতে হচ্ছে প্রবলেমটা পড়ে নিব, তারপর সেটা সলিউশনটা কীভাবে করতে পারি সেটা চিন্তা করে দেখব, তারপর সেই সলিউশনটা আমরা কোডে করব। এরপর সেই সলিউশনের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে আমরা দেখার চেষ্টা করব যে কোথায় অপটিমাইজেশন করার সুযোগ আছে, সুযোগ থাকলে আমরা অপটিমাইজেশন করে ফেলব। তারপর আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো যে আমাদের যে সলিউশনটা আমরা লিখেছি সেটা আসলে কিভাবে কাজ করতেছে। তো আমরা শুরু করি। প্রথমে চলে আসি আমরা আমাদের প্রবলেমে। এখানে বলতেছে আমাদেরকে একটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া থাকবে এবং একটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকবে। দেখতে পাচ্ছি দেওয়া আছে লিঙ্ক লিস্টের হেড এবং ইন্টিজার ভ্যালু আমাদের দেওয়া আছে। ওকে, আমাদের কাজ হচ্ছে ওই লিঙ্ক লিস্টে যতগুলো নোড আছে ওই ভ্যালুর সমান সবগুলো নোড আমাদেরকে রিমুভ করতে হবে, এবং রিমুভ করার শেষে লাস্টে হচ্ছে আমাদেরকে সেই লিঙ্ক লিস্টের নতুন যে হেড সেই হেডটা আমাদেরকে রিটার্ন করতে হবে। ওকে, খুবই স্ট্রেট ফর সিম্পল কোশ্চেন। আমরা এখান থেকে কমেন্ট আউটগুলো কেটে দিই। আমরা হচ্ছে আমাদের এক্সাম্পলটা একটু হোয়াইট বোর্ডে নিয়ে চলে যাই। আমরা এখান থেকে এটাকে কপি করে একটু হোয়াইট বোর্ডে চলে আসলাম। খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে এবং আমাদেরকে একটা ভ্যালু দেওয়া থাকবে। আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের ভ্যালু হিসেবে 6 দেওয়া আছে, ভ্যালু 6। সো আমাদের কাজ হচ্ছে এই যে লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্ট যেখানে যেখানে আমরা 6 পাবো সেখানে আমাদেরকে ওই 6 গুলোকে সরায় ফেলতে হবে। সো আমরা এখানে 6 পাচ্ছি, আমরা এটাকে সরাই দিব। এইখানে 6 পাচ্ছি, আমরা এটাকে সরাই দিব। সো আমাদের ফাইনাল লিঙ্ক লিস্ট দেখতে দাঁড়াবে হচ্ছে এরকম 1 2 3 4 5। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে 1 2 3 4 5। এই সিম্পল কাজটা আমাদেরকে করতে হবে। ওকে, তো আমরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমরা খুবই সিম্পল ওয়েতে আগাই। আমরা হচ্ছে খুবই সিম্পল সলিউশনে যাব, খুব বেশি জটিল সলিউশনে যাব না, যাতে আপনারা যারা ডেটা স্ট্রাকচারে একদম বিগিনার আছেন তারাও যেন জিনিসটা বুঝতে পারেন। ওকে, আমরা খুব সিম্পল ওয়েতে আগাই, তারপর আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে দেখব যে এখানে আসলে অপটিমাইজেশনের সুযোগ আছে কিনা। আগে আমরা সিম্পল সলিউশনে যাই। ওকে, আমরা সিম্পলি একটা পয়েন্টার নিয়ে নিতে পারি। ধরেন এটা আমাদের হেড, তো আমরা এখানে একটা সিম্পল টেম্পোরারি একটা পয়েন্টার নিয়ে নিলাম। আমরা হচ্ছে প্রতিটা নোডের সাথে আমাদের যে ভ্যালু, আমাদের ভ্যালুর মান হচ্ছে 6। আমরা ভ্যালুর সাথে চেক করে দেখবো যে আমাদের এই নোডের ভ্যালু আর এই ভ্যালুটা সেম কিনা। যদি সেম হয় তাহলে আমরা রিমুভ করার চেষ্টা করবো। আচ্ছা, ওকে। সো আমরা এখানে আসলাম, চেক করে দেখলাম না, ভ্যালু তো সেম না। ওকে, তাহলে আমরা সামনে আগে এখানে চলে আসবো। এখানে এসে দেখতে পাচ্ছি এই নোডের ভ্যালু 2 আর আমাদের ভ্যালু 6, সেম হয়েছে? হয় নাই। তাহলে আমরা সামনে আগাবো, কারণ যেহেতু সেম না, সো তার মানে আমাকে আসলে এই নোডকে নিয়ে কোনো কাজ করার প্রয়োজন নাই। এই নোড আসলে যেখানে আছে সে কিন্তু আসলে ফাইনাল আউটপুটে এইখানেই থাকবে। সো তার মানে আমাকে এই নোডকে নিয়ে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা সামনে চলে যাই। ওকে, আমরা আমাদের টেম্পোরারি নোড সামনে নিয়ে এখানে চলে আসলাম। আচ্ছা, এইবার এখানে এসে আমরা দেখতে পেলাম এই নোডের ভ্যালু আর এই ভ্যালু সেম হয়ে গেছে। সো তার মানে কিন্তু আমাদের এই নোডটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, তো আমরা রিমুভ করে দিব। কথা হচ্ছে সেটা কিভাবে, আমরা এখন রিমুভ করবো কিভাবে। খেয়াল করে দেখেন, এখান থেকে আমরা যদি এই নোটটাকে ডিলিট করে দিই, আমরা যদি জাস্ট সিম্পলি এই নোটটাকে ডিলিট করে দিই, তাহলে এই নোট তো ডিলিট হবে, এই নোটের পরে যে আমাদের পুরো যে লিঙ্ক লিস্ট আছে এই কানেকশনটাও কিন্তু হারায় যাবে। আমরা সিম্পলি এই নোটটাকে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো না, কারণ খেয়াল করে দেখেন মাঝখান থেকে যদি 6 চলে যায় তাহলে কিন্তু 2 এর পরে 3 থাকার কথা। এই যে দেখেন আউটপুট 2 এর পরে কিন্তু 3 আছে, 2 এর নেক্সটে 3 থাকা উচিত। আমরা যদি এখান থেকে 6কে ডিলিট করে দিই তাহলে কিন্তু পুরো লিঙ্ক লিস্টটা হারা যাবে, 2 এর পরে যে 3 থাকা উচিত সেই 3 কিন্তু থাকবে না। সো তার মানে আমরা যদি লিঙ্ক লিস্টে কোনো ভ্যালু ডিলিট করতে চাই, আমরা ওই ভ্যালুতে আসলে আসলে হবে না, আমাদের তার আগের ভ্যালুতে যেতে হবে। লিঙ্ক লিস্টে কোনো নোড ডিলিট করতে হইলে সেই নোডের আগের নোডে যেতে হয়, যেটা হচ্ছে লিঙ্ক লিস্টের নিয়ম। কারণ আমরা যদি সেই নোডে চলে আসি তাহলে ওই নোডকে আর ডিলিট করা যাবে না, আমরা যদি ডিলিট করে দিই তাহলে পুরো লিঙ্ক লিস্টে আমাদের হারা যাবে। সো আমরা যেটা করবো, আমাদের তাহলে আমরা যে মাত্র যে অ্যাপ্রোচটা চিন্তা করলাম সেই অ্যাপ্রোচে আমরা ছোট্ট একটু চেঞ্জ নিয়ে আসি। আমরা আবার শুরুতে চলে যাই, আমরা আবার স্টার্টিংয়ে চলে আসলাম। আমাদের অ্যাপ্রোচে আমরা ছোট্ট একটু চেঞ্জ করবো, সেটা হচ্ছে আমরা বর্তমানে আমাদের টেম্পোরারি নোডটা যেই নোডে আছে আমরা সেই নোডের ভ্যালু চেক করব না, আমরা সেই নোডের পরবর্তী নোডের ভ্যালু চেক করব। তাহলে কি হবে আসেন দেখি, আমরা আগাই। আমাদের টেম্পোরারি পয়েন্টার আছে এই নোডে, এই নোডকে পয়েন্ট করতেছে। সো আমরা এইটার ভ্যালু চেক করব না, আমরা চেক করব তার পরবর্তী নোডের ভ্যালু। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে আর এখানে আছে 6, সেম না? ওকে, সেম না হলে আমরা কিছু করব না, টেম্পটাকে আমরা সামনে আগাই। আমরা সামনে আগে এখানে চলে আসলাম। এইবার আমরা কি চেক করব, টেম্পোরারি নোড, টেম্পোরারি পয়েন্টারটা যেই নোডকে পয়েন্ট করতেছে তার পরবর্তী নোডের ভ্যালু, পরবর্তী নোড হচ্ছে এইটা। এই নোডের ভ্যালু আমরা চেক করে দেখতে পেলাম 6, এখানে আমরা দেখতে পেলাম 6, মিলে গেছে।
সো তার মানে আমাদেরকে এই নোডটাকে আমাদেরকে সরাই দিতে হবে। তো এই নোটকে সহায় দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের দেখেন তো টেম্পোরারি পয়েন্টারটা কোন নোটকে পয়েন্ট করতেছে, এই 2 কে না? আমরা যদি জাস্ট সিম্পলি 2 এর সাথে তার পরেরটাকে কানেক্ট করে দিই, তাহলে কিন্তু এইটা মাঝখান থেকে হারা যাবে এবং আমাদের বাকি লিঙ্ক লিস্টে কিন্তু কোনো ক্ষতি হয়নি। আমরা কিন্তু 2 এর সাথে 3 এর কানেকশনটা করে দিছি। এবং আপনি যদি ফাইনাল আউটপুটের দিকে তাকান, দেখেন 2 এর পরে কিন্তু 3 কেই থাকা উচিত, 2 এর পরে কিন্তু 3ই আছে। সো আমরা এই কাজটাই করব। এরপর আমাদের টেম্পোরারি নোড আবার সামনে আগাবে, টেম্প চলে আসলো এখন এখানে। এখানে থাকলে আমরা কি করব? আমরা এটাকে চেক করব না, আমরা তার পরবর্তী নোডের ভ্যালু চেক করব। পরবর্তী নোডের ভ্যালু 4, 4 এর সাথে 6 মিলে নাই, সামনে আগাবো। টেম্প চলে আসলো টেম্প চলে আসলো এখানে। কি করবো? পরবর্তী নোডের ভ্যালু চেক করব। নোডের ভ্যালু হচ্ছে 5, এখানে আছে 6, মিলে নাই, সামনে আগাবো। টেম্প চলে আসবে এইখানে। এইবার এটার সাথে আমরা পরবর্তী নোডের ভ্যালু চেক করে দেখলাম যে 6 পাইলাম, এখানেও পাইলাম 6। সো আমরা সেম প্রসেস করব। খেয়াল করে দেখেন তো আমার টেম্প এখন কোন নোডকে পয়েন্ট করতেছে? 5কে। 5কে পয়েন্ট করতেছে, 6কে কিন্তু না, 6 হচ্ছে তার পরবর্তী নোড। আচ্ছা, সো 5কে পয়েন্ট করতেছে, তো আমরা সিম্পলি যেটা করবো, আমরা 5 এর সাথে 6 এর পরে যেটা আছে সেটাকে কানেক্ট করে দিব। 6 এর পরে কি আছে? যেহেতু 6 ছিল আমাদের লিঙ্ক লিস্টের লাস্ট নোড, তার মানে অবশ্যই 6 এর পরে এখানে একটা নাল আছে। তো এখন আমরা সিম্পল আমাদের টেম্পের সাথে এই পরেরটার কানেকশন করে দিব, তাহলে মাঝখান থেকে 6 হারা যাবে। তাহলে কি হলো? 5 এর পরে নাল চলে আসলো। 5 এর পরে নাল থাকা মানে কি? 5 এর পরে নাল থাকা মানে হচ্ছে 5ই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের লাস্ট নোড। খেয়াল করে দেখেন আমাদের ফাইনাল আউটপুটে কিন্তু তাই আছে, 5 হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের লাস্ট নোড। সো এই প্রসেসে কিন্তু আমরা পুরো জিনিসটা খুব ইজিলি করে ফেলতে পারি। এইবার আমরা এই প্রসেসটা আমাদের কোডে করে ফেলার চেষ্টা করি। আমরা কোডে চলে আসলাম, আমরা সিম্পল হচ্ছে একটা টেম্পোরারি নোড নিয়ে নিই। টেম্প নিয়ে নিলাম, যেটা আমরা হেড থেকে শুরু করব। ওকে, ঠিক আছে। এরপর আমরা কি করব? আমরা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমরা লাস্ট ঘর পর্যন্ত যাচ্ছি, আমরা সামনে আগাইতে থাকি। আচ্ছা, তো সিম্পলি আমরা লুপ চালাবো। আমাদের টেম্প যতক্ষণ না নাল হচ্ছে, ততক্ষণ হচ্ছে আমরা সামনে আগাবো। এবং টেম্প নাল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টেম্পের নেক্সটের ভ্যালুও নাল হওয়া যাবে না। টেম্পের নেক্সট নট ইকুয়াল টু নাল হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল। আচ্ছা, এটা কেন? কারণ আমাদের টেম্প যদি লাস্ট নোডে চলে আসে, ধরেন এখানে 6 নাই, আমরা একটু পিছাই। আচ্ছা, টেম্প এখানে ছিল বর্তমানে, টেম্প আছে বর্তমানে 4 এর এখানে। ওকে, আমরা টেম্পের পরবর্তী নোডে ভ্যালু চেক করব, 5 পাইলাম, 5 এর সাথে এটা মিলে নাই, তাহলে আমরা টেম্পকে সামনে আগাবো। টেম্প এখন কোথায় আসছে? এই যে এখানে 5 এর উপর। টেম্প বর্তমানে 5কে পয়েন্ট করতেছে। ওকে, আমরা কি করি? আমরা টেম্পের পরবর্তী নোডের ভ্যালু চেক করি। ধরলাম পরবর্তী নোডে 6 নাই, ধরেন এখানে 16 আছে। তাহলে আমরা কি করব? আমরা পরবর্তী নোডের ভ্যালু চেক করতেছি, এখানে পাইলাম 16, এখানে পাইলাম 6, মিলে নাই। তো না মিলে কি করবো? আমরা সামনে আগাবো। তো টেম্প সামনে আগায় এখানে চলে আসবে। এখন এইখানে এসে কিন্তু আমার থেমে যাওয়া উচিত। এখানে কিন্তু আমার থেমে যাওয়া উচিত, না থামলে কি হবে দেখেন তো। যেহেতু লাস্ট নোড হচ্ছে 16, তার মানে 16 এর পরে এখানে একটা নাল আছে। সো আমরা যদি এখানে না থামি, তাহলে আমরা কি চেক করতেছি? আমরা টেম্পের পরবর্তী নোডের ভ্যালু চেক করতেছি। টেম্প কোথায় আছে? 16 এর উপর। টেম্পের পরবর্তী নোডকে নাল। আমরা নালের ভ্যালুকে চেক করতে যাব, তখন কিন্তু একটা এরর চলে আসবে, কারণ নালের কোনো ভ্যালু হয় না। নাল মানে নাল, এখানে কোনো নোড নেই। সো যেহেতু এখানে কোনো নোড নাই, তার মানে এখানে কোনো ভ্যালুও নেই। সো তার মানে আমার যে টেম্পোরারি পয়েন্টারটা আমরা নিয়েছি, এটা যদি লাস্ট নোডে চলে আসে, তাহলেও আমার থামায় দেওয়া উচিত। কারণ না থামাইলে কিন্তু কারণ আমরা অলওয়েজ পরবর্তী নোডের ভ্যালু চেক করতেছি। আমরা যদি লাস্ট নোডে এসে না থামি, তাহলে আমরা লাস্ট নোডের পরবর্তী যে নাল আছে, সেই নালের ভ্যালুটা আমরা চেক করে ফেলবো। সো আমাদের অবশ্যই লাস্ট নোডে এসে থেমে যেতে হবে। সো আমাদের টেম্প যদি লাস্ট নোডে চলে আসে, তাহলেও আমরা থেমে যাব, অথবা টেম্প যদি নালে চলে যায়, তাহলেও আমরা থেমে যাব। সো আমরা দুইটাই থামার কন্ডিশন দিয়ে দিলাম এখানে, যে আমার লুপটা কখন চলবে? যদি টেম্প নাল না হয় এবং টেম্পের নেক্সটেও যদি নাল না থাকে। টেম্প যদি নাল না হয় এবং টেম্পের নেক্সটেও যদি নাল না থাকে, তাহলে আমাদের লুপ চলবে। ওকে, সো লুপ চালালাম। লুপের কাজ কি? খুবই সিম্পল, আমরা জাস্ট চেক করে দেখব যে আমাদের এইখানে যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুর সাথে আমাদের টেম্পের পরবর্তী নোডের ভ্যালু, তো এই হচ্ছে আমাদের টেম্প। এই গেলাম আমরা পরবর্তী নোডের কাছে, এইবার আমরা গেলাম তার ভ্যালুর কাছে। টেম্পের নেক্সট নোডের ভ্যালু, এই হচ্ছে টেম্প নেক্সট নোডের ভ্যালু। এইটার সাথে যদি আমাদের ইনপুটে যে ভ্যালু দেওয়া আছে সেটা যদি মিলে যায়, তাহলে কি করতে হবে? তাহলে এবার আমাদেরকে ডিলিট করতে হবে। তাহলে আমাদের এবার উই হ্যাভ টু ডিলিট, উই হ্যাভ টু রিমুভ। ওকে, রিমুভ করতে হবে। আর যদি না মিলে, না মিললে তো কাজ খুবই সিম্পল। না মিললে কি করবো? আমরা জাস্ট টেম্পটাকে সামনে আগাবো। আমরা টেম্পটাকে সামনে আগাই দিলাম, টেম্প হচ্ছে টেম্পের নেক্সটে চলে গেল। ওকে, এবার আমাদের মোটামুটি বেসিক স্ট্রাকচারটা হয়ে গেছে। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের যে রিমুভ করতে হবে, রিমুভটা আমরা কিভাবে করতে পারি? খুবই সিম্পল, আমরা রিমুভের এখানে চলে আসি। আমরা একটু পেছনে আসি, ধরে আমরা বর্তমানে এইখানে আছি।
এখানে ধরেন আমার টেম্পোরারি নোডটা বর্তমানে 2 এর উপরে আছে, আমাদের টেম্পোরারি নোড বর্তমানে 2 কে পয়েন্ট করতেছে। আমরা কি চেক করতেছি, আমরা এই ভ্যালুর সাথে চেক করে দেখতেছি টেম্পের নেক্সট নোডের ভ্যালু, টেম্পের নেক্সট নোডের ভ্যালু পাইলাম 6, এখানে পাইলাম 6, মিলে গেছে। তো মিলে গেলে কি রিমুভ করতে হবে। আচ্ছা, তো রিমুভ করতে গেলে আমরা কি করি, আমরা রিমুভ করতে গেলে সিম্পলি এই 2 এর সাথে আমরা 3 কে কানেক্ট করে দিতে চাই, তাহলে মাঝখান থেকে 6 আমাদের হারায় যাবে। ওকে, হারায় যাওয়া মানে রিমুভ হয়ে যাবে। আর রিমুভ চাইলে আমরা নিচে থেকেও করতে পারি, ডিলিট কিওয়ার্ড আছে, সেই ডিলিট কিওয়ার্ড আমরা চাইলে নিচে থেকে করতে পারি, বা এটা না করলেও হয়, কারণ যেহেতু ফাংশনের মাধ্যমে হচ্ছে, ফাংশন কল হইলে ফাংশন থেকে যখন রিটার্ন হয় তখন এগুলো অটোমেটিক মেমোরি থেকে ডিলিট হয়ে যায়, কোনো সমস্যা না। সো চাইলে আমরা ডিলিট করতে পারি, নাও করতে পারি, বাট মেইন কথা হচ্ছে আমাদের 2 এর পরে 3 এর সাথে কানেকশনটা করাই দিতে হবে, এটা আমাদের অবশ্যই করাতে হবে, কারণ ফাইনাল লিঙ্ক লিস্টটা দেখেন 2 এর পরে কিন্তু 3 আছে। ওকে, সো তার মানে আমরা বর্তমানে টেম্প আছে 2 এ, তো তার মানে 2 এর নেক্সটে, টেম্পের নেক্সটে কে থাকবে, আমরা 2 এর নেক্সটে রাখতে চাচ্ছি 2 টেম্প আছে বর্তমানে 2 এ। আচ্ছা, আমরা 2 এর নেক্সটে কাকে রাখবো, ইকুয়াল দিলাম। 2 এর নেক্সটে কাকে রাখবো, 2 এর নেক্সটে রাখবো 3 কে। 3 কোথায় গেলে পাবো, দেখেন তো, আমরা যদি টেম্পের নেক্সটে যাই তাহলে এটা হচ্ছে আমাদের টেম্পের নেক্সট, আমরা তার নেক্সটে যাব, অর্থাৎ টেম্পের নেক্সটে চলে যাব, তাহলেই হয়ে যাবে। তো সিম্পলি আমরা টেম্পের নেক্সটে চলে যাব। তাহলে কি হলো পুরো পুরো বিষয়টা, টেম্প আছে 2 এ, তো 2 এর নেক্সটে কে থাকবে, 2 এর নেক্সটে থাকবে, 2 এর নেক্সট আছে 6, তার নেক্সট আছে 3, সেই 3, 2 এর নেক্সটে 3 থেকে যাবে, তাহলে এবার 2 এর সাথে 3 এর কানেকশন করা হয়ে গেল। আমরা কিন্তু মেইন ভ্যালু যে ডিলিট করার কাজটা সেটা কিন্তু করে ফেলেছি। সো এবার আমরা জাস্ট বাকি কোডটাকে গোছাবো। আমরা সিম্পলি চেক করলাম টেম্পের নেক্সটের ভ্যালুটা যদি ভ্যালু সমান হয় সেক্ষেত্রে আমরা ডিলিট করে দিব, আর যদি সমান না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সামনে আগাবো। সো এটাকে আমরা এবার এলসে ভিতর নিয়ে চলে আসতে পারি। ওকে, যদি আমাদের ইফ কন্ডিশনটা সত্যি হয় তাহলে আমাদের সিম্পল, আমাদের যদি টেম্পের নেক্সটের ভ্যালুটা ভ্যালু সমান হয় সেক্ষেত্রে আমরা ভ্যালুটাকে ডিলিট করে দিব, অর্থাৎ এইটার সাথে তার পরবর্তী ভ্যালুকে কানেক্ট করে দিব, সো মাঝখান থেকে ওই ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সিম্পলি আমরা টেম্পটাকে সামনে আগাবো, তাহলে হয়ে গেল। ওকে, এবার খেয়াল করে দেখেন এই লুপ চলার শেষে কি হবে, এই লুপ চলার শেষে যখনই আমাদের মানে যতগুলো আমাদের ভ্যালু আছে সবগুলো ভ্যালু কিন্তু ডিলিট করা হয়ে যাবে। তাহলে এবার লুপ চলার শেষে আমাদের ডিলিট করার কাজ শেষ। এবার কোশ্চেন আমাদের কি বলেছে যে ডিলিট করার শেষে আমাদেরকে হেডটা রিটার্ন করতে, তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের হেডটা রিটার্ন করে দিতে পারি, তাহলেই হয়ে যায়। আমরা সিম্পল হেডটা এখান থেকে রিটার্ন করে দিব, কাজ হয়ে গেল। ওকে, এবার আমরা যদি একটু কর্নার কেস স্টেপের কিছু দেখি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে হেডটাই হচ্ছে নাল। আচ্ছা, লিটওয়ারি কাজটা করে, তারা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে অনেক সময় ফাঁকা লিঙ্ক লিস্ট দিয়ে দেয়। তো আমাকে যদি ইনপুটে ফাঁকা লিঙ্ক লিস্ট দেওয়া হয় তাহলে কিন্তু আমার কোনো কিছুই করার নেই, কারণ আমার লিঙ্ক লিস্টই ফাঁকা, আমি রিমুভ করবো কি। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই রিটার্ন করে ফেলতে পারি। আমরা সিম্পলি এটা শুরুতেই চেক করে নিব যে যদি আমাদের হেডটা নাল হয়, হেডটা নাল হওয়া মানে হচ্ছে তারা আমাকে একটা ফাঁকা লিঙ্ক লিস্ট দিয়েছে। তো ফাঁকা লিঙ্ক লিস্ট দিলে আমার কোনো কাজ করে কিছু নেই, আমি সিম্পল এখান থেকে আমাদের এই হেডটাই আমরা আবার রিটার্ন করে দিয়ে দিব, শেষ। ওকে, এটা গেল একটা কর্নার কেস। আরেকটা কর্নার কেস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু হেডের ভ্যালুটাও ডিলিট করার প্রয়োজন হইতে পারে। যেমন ওখানে আমরা যে এক্সাম্পল ধরে নিই, এখানে যে এক্সাম্পলটা ছিল সেখানে কিন্তু আমাদের হেডের ভ্যালুটা কিন্তু ভ্যালুর সাথে মিলে নেই, কিন্তু কথা হচ্ছে যদি আমাদের হেডের ভ্যালুটা এই ভ্যালুর সাথে যদি মিলে যায় তখন কি করব। যেমন এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা লিঙ্ক লিস্ট দেওয়া হয়েছে যেখানে 4টাই 7 এবং আমাদের ভ্যালু দেওয়া হলো 7। আমি যদি হোয়াইট বোর্ডে আসি, মানে আমাদের লিঙ্ক লিস্ট হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমাদের 4টাই 7 আছে এবং আমাদেরকে এই 7টাই হচ্ছে রিমুভ করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই 7 এর শেষে এখানে একটা নাল আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা জানি তারা লিঙ্ক লিস্টে হেড দিয়ে দিচ্ছে, হেডটা আছে বর্তমানে এইখানে। তা আমরা যদি সবগুলো 7 ডিলিট করি তাহলে ডিলিট করার পরে হেডটাকে কিন্তু আমার নালে নিয়ে আসা উচিত। এই কাজটাকে আমরা করেছি না, খেয়াল করে দেখেন আমাদের লুপে কিন্তু আমরা কোথাও হেডকে চেঞ্জ করি নেই, কোথাও কিন্তু হেড চেঞ্জ হচ্ছে না। সো তার মানে এটা আমাদের একটু আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। তো কোনো সমস্যা নেই, আমরা সিম্পল এখানে করে ফেলি। আমরা হচ্ছে লুপ চালাই দিই যতক্ষণ আমাদের হেডের যে ভ্যালুটা, হেডের ভ্যালুটা যদি আমাদের এই ভ্যালুর সমান থাকে তাহলে সিম্পল আমরা কি করবো, আমরা সেই ভ্যালুটা ডিলিট করে দিব এবং হেডকে আমরা সামনে আগে নিয়ে আসবো। সিম্পল আমরা হেডকে সামনে আগে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের হেড হয়ে যাবে হেডের নেক্সট, অর্থাৎ হেড চলে যাবে তার পরবর্তী নোডে, হেড চলে যাবে হেডের নেক্সট নোডে। এটা লিখলে কি হবে, আমরা যদি সিম্পল এক্সাম্পলটা নেই, ধরেন আমাদের এক্সাম্পল ছিল 4টা 7, যদি আমাদের কাছে এরকম একটা লিঙ্ক লিস্ট আছে, তো যেহেতু 4টা 7 দিয়ে আমাদের লিঙ্ক লিস্টটা শেষ, তার মানে অবশ্যই লাস্টে একটা নাল আছে এবং এই ক্ষেত্রে আমাদের ভ্যালু হিসেবে 7 দেওয়া হইলো। আচ্ছা, তো আমাদের হেড কিন্তু বর্তমানে আছে এইখানে, আমরা চাই আমাদের হেড লাস্টে নালে চলে যাক, কারণ আমরা সবগুলো 7 ডিলিট করে দিব। ওকে, তো আমরা চেক করতেছি আমাদের হেডের ভ্যালু কি ভ্যালুর সমান, হ্যাঁ সমান। লুপের কন্ডিশন সত্যি, লুপের ভেতরে আসবো, আমরা হেডকে সামনে আগাচ্ছি,
তো হেড এখান থেকে সামনে আগে এখানে চলে আসলো। ওকে, তারপর আবার আমরা লুপে কন্ডিশন চেক করবো। লুপে কন্ডিশন কিন্তু এখনো সত্যি, সো আমরা হেডকে সামনে আগাবো। হেড সামনে আগায় এখানে চলে আসলো। আবার আমরা লুপে কন্ডিশন চেক করতেছি, লুপে কন্ডিশন এখনো সত্যি, সো লুপের ভিতরে আমরা হেডকে তার পরবর্তী নোডে নিয়ে যাচ্ছি। সো হেড চলে আসলো তার পরবর্তী নোডে। ওকে, মুছে দিই। আবার আমরা লুপে কন্ডিশন চেক করবো, লুপে কন্ডিশন কিন্তু এখনো সত্যি, সো এবার আমরা হেডকে সামনের নোডে নিয়ে যাব। তো হেড চলে আসলো সামনের নোডে। এবার খেয়াল করে দেখেন আমার হেড কিন্তু নালে চলে আসছে। সো আমার কিন্তু এইখানে থেমে যাওয়া উচিত, কারণ আমরা যদি এখানে না থামি তাহলে পরবর্তীবার আমরা যখন লুপের কন্ডিশনটা চেক করতে যাব আমরা এখানে হেডের ভ্যালু চেক করতে যাচ্ছি। হেড কোথায় আছে? নালে আছে। সো তার মানে আমরা নালের ভ্যালু অ্যাক্সেস করতে যাচ্ছি, যেটা আমাকে একটা কম্পাইলেশন এরর দিয়ে দিবে, কারণ নালের কোনো ভ্যালু হয় না। নাল মানে নাল, ফাঁকা, ওখানে কোনো নোড নেই। সো যেহেতু কোনো নোড নাই তার মানে কোনো ভ্যালুও নেই। সো এইখানে এসে কিন্তু আমার থেমে যাওয়া উচিত, কারণ এখন যদি আমি আমার কম্পাইলার যদি এখন এই কন্ডিশনটা চেক করে ফেলে তাহলে সেই সাথে সাথে আমার কোডে একটা এরর দিয়ে দিবে। সো এখানে যেহেতু থেমে যাওয়া উচিত, সো সিম্পল আমরা খামা কন্ডিশনটা দিয়ে দিই। আমরা এই কাজটা তখনই করব যদি আমার হেড নালে না যায়, অর্থাৎ হেড নট ইকুয়াল টু নাল যতক্ষণ থাকবে ততক্ষণ এই লুপটা চলবে। হেড যদি নালে পৌঁছায় যায় তাহলে আমাদের লুপটা থেমে যাবে। তো সিম্পল আমরা এখানে এই কন্ডিশনটাও অ্যাড করে দিলাম যে আমাদের লুপটা তখনই চলবে যদি হেড নালে না থাকে এবং হেডের ভ্যালুটা যদি ওই সেই ভ্যালু সমান হয়, তাহলে এই লুপটা চলবে। এবং আমাদের পুরো কাজ কিন্তু হয়ে গেছে। আমরা সিম্পল এখান থেকে রান করে দেখতে পারি। আমাদের টেস্ট কেস পাস করে ফেললো, আমরা সাবমিট দিলাম এবং আমাদের কোড কিন্তু পারফেক্টলি অ্যাকসেপ্টেডও করে ফেলছে। এখান থেকে চাইলে এই বাটনে ক্লিক করে আপনি চাইলে কমপ্লেক্সিটি দেখতে পারবেন, যদিও সেটা হচ্ছে দিনে একবার দেখা যায়। তো সমস্যা নেই, আমরা হচ্ছে পারফেক্টলি লিড কোড থেকেই লিঙ্ক লিস্টের উপর একটা ইজি ট্যাগের কোশ্চেন সলভ করে ফেললাম। কোশ্চেনটা খুবই সহজ ছিল, খুব স্ট্রেট ফরওয়ার্ড সলিউশনে আমরা গিয়েছি এবং এটা কিন্তু বড় বড় কোম্পানিতে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজনে এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। তো এবার আমরা এটার কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি যে কোথাও কোনো অপটিমাইজেশনের সুযোগ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল এখানে একটা লুপ চলতেছে, এখানে একটা লুপ চলতেছে। দুইটা লুপই হচ্ছে ওস্ট কেসে লিঙ্ক লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। সো আমরা ওভারঅল বলতে পারি আমাদের পুরো কোডের কমপ্লেক্সিটি হচ্ছে সিম্পল অর্ডার অফ এন। ওকে, তো এটাকে আর অপটিমাইজেশনের সুযোগ নেই, কারণ আমাদের পুরো লিঙ্ক লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত তো আসলে যেতেই হবে, না গেলে আমরা আসলে কিভাবে বুঝবো যে আমাদের এই যে যেই ভ্যালুটা ডিলিট করতে হবে সেই ভ্যালুটা আসলে আছে নাকি নাই, তো আমাদের ট্রাভার্স করতেই হবে। তো সিম্পল আমরা বুঝে গেলাম যে এটাই হচ্ছে অপটিমাইজড কোড। এবং নিচে আমরা যদি দেখি লিড করে এখানেও তেমন কোনো আমরা ফলো আপ কোশ্চেন পাই নাই। সো মোটামুটি আমরা পারফেক্টলি আমাদের এই প্রবলেমটা সলভ করে ফেললাম। সো এবার আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো যে আমাদের এই কোডটা আসলে কিভাবে কাজ করতেছে। তো এই ছিল আমাদের কোড, এবং মনে করি আমাদের কাছে এইরকম একটি লিঙ্ক লিস্ট আছে। তো প্যারামিটার হিসেবে আমাদের হেডটা দিয়ে দিল এবং ভ্যালু হিসেবে মনে করি আমাদেরকে 6 দেওয়া হলো। শুরুতে আমরা চেক করতেছি আমাদের হেডটা নাল কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের হেড নাল না, তো কন্ডিশন সত্যি না, আমরা চলে আসলাম পরবর্তী লাইনে। এখানে আমরা একটা লুপ চালাচ্ছি। প্রথম কন্ডিশন আমরা চেক করতেছি হেডটা নাল না কিনা। দেখতে পাচ্ছি হেড নাল না, সো আমাদের প্রথম কন্ডিশন সত্যি। চলে আসলাম দ্বিতীয় কন্ডিশনে। এখানে আমরা চেক করতেছি আমাদের হেডের ভ্যালু আমাদের প্যারামিটারে থাকা ভ্যালুর সেম কিনা। দেখতে পাচ্ছি সেম না, সো এই কন্ডিশনও সত্যি না, আমরা চলে আসবো লুপের বাইরে। এখানে আমরা একটা টেম্পোরারি নোড নিয়ে নিচ্ছি, তারপর আবার আমরা একটা লুপ চালাচ্ছি। লুপে আমরা চেক করতেছি আমাদের টেম্পোরারি নোডটা নাল কিনা এবং টেম্পের নেক্সটটা নাল কিনা। আমরা দেখতে পাচ্ছি টেম্পো নাল না এবং টেম্পের নেক্সটেও নাল নাই। তো দুইটা কন্ডিশনই সত্যি, আমরা চলে আসলাম লুপের ভেতর। এবার এখানে এসে আমরা চেক করতেছি আমাদের টেম্পের নেক্সটের ভ্যালুটা আমাদের প্যারামিটারে থাকা ভ্যালু সমান কিনা। তো এই হচ্ছে আমাদের টেম্প এবং এই হচ্ছে আমাদের টেম্পের নেক্সটের ভ্যালু, যেটা আমাদের প্যারামিটারে থাকা ভ্যালুর সমান না। সো যেহেতু ইফের কন্ডিশন সত্যি না, আমরা চলে আসলাম এলসের মধ্যে। এখানে আমরা টেম্পকে নিয়ে যাচ্ছি টেম্পের নেক্সট নোডে। তো টেম্প চলে আসলো টেম্পের নেক্সটে। আমরা আবারও চলে গেলাম লুপে। লুপের কন্ডিশন এখনও সত্যি, টেম্প নাল হয় নাই এবং টেম্পের নেক্সটেও নাল হয় নাই। সো লুপের ভিতরে চলে আসলাম। এখানে আমরা চেক করতেছি আমাদের টেম্পের নেক্সটের ভ্যালু সমান কিনা। তো এটা হচ্ছে আমাদের টেম্প এবং এটা হচ্ছে আমাদের টেম্পের নেক্সটের ভ্যালু, যেটা আমাদের প্যারামিটার থাকা ভ্যালুর সমান হয়ে গেছে। সো যেহেতু কন্ডিশন সত্যি, আমরা ইফের ভেতরে চলে আসলাম। এইখানে আমরা যেটা করতেছি টেম্পের নেক্সট, যেটা হচ্ছে আমাদের এই কানেকশনটা, এই কানেকশনে আমরা রেখে দিচ্ছি টেম্পের নেক্সটের নেক্সট। এটা হচ্ছে আমাদের টেম্প
এটা হচ্ছে টেম্পের নেক্সট এবং এইটা হচ্ছে তার নেক্সট, এইটাকে আমরা রেখে দেবো ওই কানেকশনে। সো আমাদের কানেকশনটা এখন হয়ে গেল এরকম। আমরা আবারও চলে গেলাম লুপের কাছে, আমাদের কন্ডিশন এখনো সত্যি, আমাদের টেম্প নাল হয় নাই এবং টেম্পের নেক্সটেও নাল হয় নাই। সো লুপের ভিতরে চলে আসলাম, এই হচ্ছে আমাদের টেম্প এবং এই হচ্ছে টেম্পের নেক্সটের ভ্যালু, যেটা আমাদের প্যারামিটার থাকা ভ্যালু সমান হয় নাই। সো আমাদের কন্ডিশন সত্যি না, আমরা চলে আসলাম এলসের কাছে। এখানে আমরা টেম্পকে নিয়ে যাচ্ছি টেম্পের নেক্সটে, তো টেম্প চলে আসলো তার নেক্সটে। আমরা চলে গেলাম আবার লুপের কাছে, লুপের কন্ডিশন সত্যি, টেম্প নাল হয়নি, টেম্পের নেক্সটেও নাল নাই। সো আমরা চলে আসলাম লুপের ভেতর। এখানে আমরা চেক করতেছি টেম্পের নেক্সটের ভ্যালুটা আমাদের ভ্যালু সমান হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি টেম্পের নেক্সটের ভ্যালু হচ্ছে 4, যেটা আমাদের প্যারামিটার থাকা ভ্যালু সমান না। সো চলে আসলাম এলসের কাছে, টেম্প চলে গেল টেম্পের নেক্সট নোডে। আবার লুপের কাছে চলে আসলাম, লুপের কন্ডিশন এখনো সত্যি, টেম্প নাল হয়নি, টেম্পের নেক্সটেও নাল হয়নি। সো চলে আসলাম লুপের ভেতর, আমরা চেক করতেছি টেম্পের নেক্সটের ভ্যালু সমান কিনা। এটা হচ্ছে আমাদের টেম্প এবং এটা হচ্ছে আমাদের টেম্পের নেক্সটের ভ্যালু, যেটা হচ্ছে 5। সো এটা আমাদের প্যারামিটার থাকা ভ্যালু 6 এর সমান না। সো ইফ এর কন্ডিশন সমান না, আমরা চলে আসলাম এলস এর কাছে। এখানে আমরা টেম্পকে নিয়ে যাচ্ছি টেম্পের নেক্সট নোডে। আমরা চলে গেলাম লুপের কাছে, লুপের কন্ডিশন এখনো সত্যি, আমরা চেক করতেছি টেম্পের নেক্সটের ভ্যালু, এই হচ্ছে আমাদের টেম্প এবং এই হচ্ছে টেম্পের নেক্সটের ভ্যালু, যেটা আমাদের প্যারামিটার থাকা ভ্যালু সমান। কন্ডিশন সত্যি, চলে আসলাম ইফের ভেতর। এখানে আমরা টেম্পের নেক্সট, যেটা হচ্ছে আমাদের এই কানেকশনটা, এইখানে আমরা রেখে দিচ্ছি টেম্পের নেক্সটের নেক্সট। সো এই হচ্ছে আমাদের টেম্প, এই হচ্ছে টেম্পের নেক্সট এবং এটা হচ্ছে তার নেক্সট। যেহেতু এটা আমাদের লাস্ট নোড, আমরা জানি লাস্ট নোডের শেষে নাল থাকে। সো এবার এই নালটা আমরা রেখে দিচ্ছি এই কানেকশনে। সো আমাদের কানেকশনটা বর্তমানে হয়ে গেল এমন। আমরা আবারও চলে গেলাম লুপের কাছে, লুপের কন্ডিশন কিন্তু এখন আমাদের আর সত্যি নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি লুপের এই অংশটুকু এটা সত্যি, টেম্প নাল হয় নাই, কিন্তু সেকেন্ড যে কন্ডিশনটা আছে এইটা, এটা আমরা দেখতে পাচ্ছি সত্যি না, কারণ এই হচ্ছে আমাদের টেম্প এবং এই হচ্ছে তার নেক্সট। টেম্পের নেক্সট আমরা নাল পেয়ে গেছি, সো আমাদের কন্ডিশনটা ফলস। সো আমাদের লুপটা এখানেই থেমে যাবে এবং এখান থেকে আমরা আমাদের লিঙ্ক লিস্টের হেডটা রিটার্ন করে দিচ্ছি। সো এবার যদি আমরা আমাদের লিঙ্ক লিস্টের দিকে তাকাই, মাঝখান থেকে এই নোটগুলো কিন্তু এখন চলে যাবে, কারণ এগুলো আমাদের লিঙ্ক লিস্টের সাথে বর্তমানে কানেক্টেড না। আমাদের লিঙ্ক লিস্ট শুরু হচ্ছে হেড থেকে 1, তারপর এই কানেকশন দিয়ে 2, তারপর এই কানেকশন দিয়ে 3, তারপর এই কানেকশন দিয়ে 4, তারপর এই কানেকশন দিয়ে 5 এবং সবশেষে হচ্ছে নাল। মাঝখানে আমাদের লিঙ্ক লিস্টে যতগুলো 6 ছিল সবগুলো 6 কিন্তু আমরা সাকসেসফুলি ডিলিট করে ফেললাম। ওকে, তো আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে গেলাম যে আমাদের সলিউশনটা আসলে কিভাবে কাজ করতেছে। তো আমরা পারফেক্টলি লিড কোড থেকে আরও একটা প্রবলেম সলভ করে ফেললাম। এই প্রবলেমটা আপনি যদি অন্য কোনো ওয়েতে সলভ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার সলিউশনটা জানাতে পারেন। এছাড়া পুরো ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রবলেম নিয়ে।